প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিষয় নিয়ে কী ভাবছে কুষ্টিয়ার সাধারণ মানুষ তাই তুলে ধরব আজকের আয়োজনে। আজকে আমরা হাজির হয়েছি কুষ্টিয়ার পৌর চত্বরে। পেয়েছি কিছু শিক্ষার্থীকে, শুনবো তাদের মুখ থেকেই বর্তমান দেশ এবং সমাজ ব্যবস্থা কীভাবে চলছে। আসলে আমরা দেখেছি যে নতুন একটি ছাত্রদের দল গঠন হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। আসলে এই যে দল গঠন হয়েছে, তাদের আজকে একজন মুখপাত্র বলেছেন যে শেখ হাসিনার যতদিন পর্যন্ত ফাঁসি না হবে ততদিন পর্যন্ত নির্বাচনের কথা কারো মুখে আনা যাবে না। আসলে এই বিষয়টি কতটুকু সমর্থন করছেন? এছাড়াও দেশ আসলে 5 আগস্টের পরে কেমন চলছে বলে মনে করছেন? দেখুন, আসলে যে নতুন দল গঠন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের, এই দলের যে মুখপাত্র আজকে যে মন্তব্যটা সকালে করেছেন, এই মন্তব্যটা আমি মনে করি একটি বাংলাদেশের জনগণের সাথে একটি হাসি তামাশার বিষয় হয়ে গেছে। কারণ যে সাধারণ শিক্ষার্থীরা আজকে যে দল গঠন করছে, এরাই 5ই আগস্টের পরে, শেখ হাসিনা তো 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরপর জীবনের মায়াতে পড়ে তার জীবন বিপন্ন হতে পারে, এই জন্য সে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু শেখ হাসিনা পালানোর পরে আওয়ামী লীগের অনেক কালপ্রিট নেতা, যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর প্রত্যক্ষ নির্দেশদাতা ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তাদেরকে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা 5 তারিখের পরে দেশকে পরিচালনা করেছে, তারাই কিন্তু পালিয়ে যেতে সাহায্য করেছে আওয়ামী লীগের সবথেকে কালপ্রিট নেতাদের। তাহলে আমি কিভাবে বিশ্বাস করব তারা দেশ সংস্কারের নামে এই বাংলাদেশে শেখ হাসিনাকে এনে তারা বিচার করবে বা ফাঁসি দিবে, সেই ফাঁসির পরে নির্বাচন হবে? এটা আসলে সাধারণ জনগণের সাথে একটি হাসি তামাশা করা, তাছাড়া কিছুই না। আপনারা জানেন যে বিগত 17 বছর বাংলাদেশে একটি স্বৈরাচারী সরকার প্রশাসনের কাঁধে ভর করে ক্ষমতায় টিকেছিল। দীর্ঘ 17 বছর আমরা যারা আছি সবাই যুদ্ধ করেছি। আমাদের ঘাড়ের ওপরে 15, 20টা, 30টা, 50টা করে মামলার আসামি আমরা। অনেকে ঘুমের শিকার হয়েছে, অনেক দল থেকে অনেক নেতাকর্মীরা গুম হয়েছে, অনেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই শেখ হাসিনার আমলে। তো তাদের লাশের উপর দিয়ে বেইমানি করে তো বাংলাদেশের সাধারণ জনগণ এইভাবে মানে নির্বাচন এটা দিতেই হবে, অস্বাভাবিক কিছু না। নির্বাচন না দিলে বাংলাদেশের বুকে কোনোভাবেই সংস্কার সম্ভব না। আজকে যারা এই সংস্কারের কথা বলছে, তারা সংস্কারের নামে একটি প্রহসন করে বাংলাদেশে একটি নতুন দল তৈরি করছে। এটা টোটালি মানে বহির্বিশ্বকে একটি তারা ধোঁকা দিচ্ছে, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিচ্ছে। বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা খেলা করছে। এদের উচিত ছিল 5 তারিখের পরে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে পলিটিক্স করে সুন্দর করে বাংলাদেশটা সংস্কার করে একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া। আমি বলবো বাংলাদেশের জনগণের সাথে খেলা না করে তারা একটি যে সরকার গঠন হয়েছে 5 তারিখের পরে, তারা দেশটা সুন্দরভাবে সংস্কার করে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জনসাধারণকে উপহার দিয়ে বাংলাদেশকে সুন্দর এবং সুসজ্জিত করার জন্য তারা যেন এগিয়ে আসে, তারা যেন বাংলাদেশের আর কোনো রকম ক্ষতি না করতে দেয়। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে শিক্ষার্থী। আমি জানি যে তোমরা যে জুলাই আগস্ট যে আন্দোলন ছিল, আন্দোলনের সামনের সারিতে তোমরা আন্দোলন করেছো। আসলে 5 আগস্টের পরে, 5 আগস্টের আগে এবং পরের কোনো পার্থক্য দেখছো কিনা এবং তোমাদের প্রত্যাশা পূরণ এখন পর্যন্ত হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে জানাই। 5 আগস্টের আগে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, যে আর 5 আগস্টের পরে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে 5 আগস্টের আগে স্বৈরাচার সরাসরি তার পাতানো যে প্রশাসন ছিল, তাদের মাধ্যমে, তাদের যে সন্ত্রাসী বাহিনী ছিল, তাদের দিয়ে সাধারণ জনগণের ভোটাধিকার থেকে শুরু করে তাদের জীবনযাত্রার মান অক্ষুণ্ণ করার সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়েছে দীর্ঘ 17টি বছর। 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাতে আমাদের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা সম্পৃক্ত হয়ে যে গণ অভ্যুত্থানটা ঘটিয়েছিলাম, সেটাকে আমরা একটা নতুন রূপে আনতে চেয়েছিলাম। আমাদের বর্তমান যারা সরকার ব্যবস্থায় আছেন, তাদের কাছে আমাদের দেশের সাধারণ নাগরিক এবং দলমত নির্বিশেষে সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা নতুন একটি দেশ আমাদেরকে উপহার দেবে, বা নতুনভাবে দেশকে যাতে গুছানো যায় সেই ক্রাইটেরিয়া তারা আমাদেরকে বোঝানো বা সেই অনুপাতে নিয়ে আসবে। দেশে যে অশান্তকর পরিবেশ সৃষ্টি ছিল, তাকে একটা শান্ত একটা পরিবেশে আনবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কোনোটাই করতে এখনো পর্যন্ত অব্যাহত আছে। কারণ কি, তারা নিজেদেরকে তাদের ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখে
এবং নিজেরা এই যে নতুন একটি দল গঠন করতেছে, যে দলের মাধ্যমে তারা নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে কাজ করতেছে। দেখুন বর্তমানে দেশে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে। আপনারা গত কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি দেশে বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণটা কিভাবে হচ্ছে? দেশের মধ্যে প্রশাসনের যে নীরব ভূমিকা, প্রশাসন কেন হাত গুটিয়ে বসে আছে? আপনারা জনগণদের সাথে আর এই তামাশা না করে অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে সরকার ব্যবস্থা গঠন করার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। বর্তমান কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছো? আসলে সন্তোষজনক কিনা? দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে হলে আমি আপনাকে একটি বিষয়ের উপর আলোকপাত করতে চাই। প্রথমত, বর্তমান সরকার অনির্বাচিত সরকার এবং এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে আসে নাই, যার কারণে তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন খুবই অবনতি হচ্ছে। একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে বা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু সেই দল থেকে কমান্ড দিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত যে সকল নেতাকর্মীরা আছেন তাদের দিয়ে কিন্তু সামাজিক বলেন, এলাকা ভিত্তিক বলেন, দাঙ্গা হাঙ্গামা, চুরি, ধর্ষণ এসব কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বর্তমান সরকার কিন্তু টোটালি ব্যর্থ হয়েছে এই বিষয়টা নিয়ে। এবং কুষ্টিয়ার বিষয়টা যদি বলতে হয়, কিছুদিন আগে আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে 3 জন মার্ডার হয়েছে। কুষ্টিয়াতে চুরি ডাকাতি দিন দিন বেড়েই চলেছে। আমরা কিন্তু লক্ষ্য করছি প্রশাসনের উদাসীনতা। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে কিন্তু যে প্রশাসন ছিল এখনও সেই প্রশাসনই আছে। অন্তর্বর্তী সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে এই প্রশাসনকে সংস্কার। তারা যে সংস্কারের কথাটা বলছে, এই সংস্কারের কথা বলে কিন্তু তারা সময় অনেক নিয়েছে, কিন্তু আমরা আশানুরূপ কিছু দেখতে পাইনি। তো আমি বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, জনগণের আশা আকাঙ্ক্ষাকে আপনারা ফিরিয়ে দিন, তাদের ভোটের অধিকারকে আপনারা ফিরিয়ে দিন এবং দ্রুত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, যাতে করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সমাধান আনা যেতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এ মুহূর্তে জনতার ভাবনায় সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে এই যে 5 আগস্টের পরে দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণ হয়েছে কিনা, এবং 5 আগস্টের আগে পর্যন্ত আওয়ামী লীগের যে ব্যবসায়িক সিন্ডিকেট ছিল সেগুলো কি বর্তমানে ভাঙা গেছে কিনা, বাজারে দ্রব্যমূল্যের কি অবস্থা দেখছেন? আপনারা জানেন, বিগত 5 আগস্টের আগে আমাদের কথিত যেসব সমন্বয়ক, এদের আন্দোলনের মেন স্লোগান ছিল কোটা না মেধা। কিন্তু পরবর্তীতে এই আন্দোলনটা আমরা যখন দেখেছি আমাদের ভাইদের উপরে গুলি করা হয়েছে, তখন আমরা সবাই রাস্তায় নেমে যাই। আমরা মূলত আন্দোলনটা করেছি আমাদের ভাতের এবং ভোটের অধিকারটা আদায় করে নেওয়ার জন্য। তো আমরা যখন ইউনূস সরকার আসলো, তখন আমরা ইউনূস সরকারের উপরে অনেক আশা ভরসা আমাদের ছিল যে হয়তোবা তার মাধ্যমে আমাদের ভাতের এবং ভোটের অধিকারটা নিশ্চিত হবে। কিন্তু 5 আগস্টের পরবর্তী টাইমে আমরা এখনও দেখতে পাচ্ছি সে আওয়ামী লীগের সিন্ডিকেটটাই বাজার নিয়ন্ত্রণ করছে। বর্তমানে রমজানের টাইম, আপনারা দেখছেন যে সব কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর বর্তমানে আওয়ামী লীগের যে আগে যারা ব্যবসায়িকভাবে যারা নিয়ন্ত্রণ করত, সেই সিন্ডিকেট এখনও তারাই নিয়ন্ত্রণ করছে। বাজারে দ্রব্যমূল্যের কি অবস্থা দেখছেন এই রমজানের সামনে? রমজানের দ্রব্যমূল্য আগের থেকে আরও বেশি দাম বাড়ছে, এরকমই আগের থেকে, বরং এখন খারাপ আরও। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আসলে বর্তমানে যেভাবে দেশ চলছে, আপনি একজন শিক্ষার্থী, আমরা জানি আপনাদের আন্দোলনের ফলে কিন্তু নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আসলে সন্তুষ্ট কিনা এই বাংলাদেশ নিয়ে? আপনাদের আন্দোলনের ফলে যে সফলতা আসছে, সেই সফলতা পূর্ণরূপ লাভ করেছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলনের ফলে আমাদের যে সফলতা আসছে, এটা নিয়ে আমি অসন্তুষ্ট প্রকাশ করছি। কারণ 5 তারিখের আগেও আমাদের দেশ যেভাবে চলতো, বর্তমান সময়েও ঠিক সেই আনুমানিকেই চলছে। কারণ বিগত দিনে স্বৈরাচাররা যেভাবে দেশটাকে চালিয়েছে, এখন যে ভোটবিহীন সরকার, এই সরকারও ঠিক সেইভাবে তার ক্ষমতা ধরে রাখার জন্য দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা সরকার ব্যর্থ হচ্ছে এগুলা। এবং এছাড়াও বর্তমানে যে কমিটি হয়েছে, নাগরিক কমিটি, এরা ক্ষমতায় আসার লোভে বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে,
যেমন এরা দেশের মানুষের কথা ভাবছে না, এরা ভাবছে যে কোথায় চাঁদাবাজি করতে হবে, কোথায় কি করতে হবে, এগুলো নিয়ে তারা ভাবছে। তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করে যাচ্ছে। তারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করেছে এবং তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে যারা আর পেতাত্তা বাহিনী, ছাত্রলীগ, তো ছাত্রলীগের পোস্টের ছিল, তারা এখন বৈষম্য বিরোধীতে রয়েছে। ধন্যবাদ। আসলে আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আমরা জানি যে 5 আগস্টের পরে পৌরসভা থেকে উপজেলার যারা জনপ্রতিনিধি ছিল তারা কেউ কেউ পালাই গেছে, আবার সবাইকে কিন্তু এখান থেকে পদচ্যুত করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদগুলো আমরা কুষ্টিয়ার যেটা দেখেছি, অনেক চেয়ারম্যান যারা বিনা ভোটের চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, তারা কিন্তু পলাতক রয়েছে। আসলে কেমন দেখছেন এই যে জনসেবা, সাধারণ মানুষের যে সেবা, সেগুলো কি ভেঙে পড়েছে কিনা কুষ্টিয়ায়? না, আসলে জনসেবা বর্তমান যে সরকার, এই সরকার সাধারণ মানুষের সাথে তো শুরু থেকে তামাশা করছে। সেই জায়গা থেকে আপনার আমার জীবনের নিশ্চয়তা কিন্তু এই সরকার দিতে পারছে না। বিগত দিন 5 তারিখের আগে আমরা কিন্তু প্রশাসন বা স্বৈরাচারী সরকারকে দেখে যেভাবে চলেছে, এখন সাধারণ মানুষ একটু ভালোভাবে চলতে পারছে, কিন্তু সেই চলার মধ্যে ছিনতাইকারী বাড়ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন জায়গায় আছে। এখন কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন গ্রামে ডাকাতি বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, আর সেই জায়গা থেকে প্রশাসন একদমই নিউট্রাল। আর জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদে কোথাও নেই, কারণ তারা তো ইউনিয়ন পরিষদ ছেড়ে পালাইছে, লক্ষ লক্ষ টাকা তারা দুর্নীতি করছে, সেই জায়গা থেকে তারা তো থাকবে না। এই জায়গায় প্রশাসন টোটালি নীরব ভূমিকা পালন করছে। আর আমরা সাধারণ জনগণ টোটালি, যেমন শেখ হাসিনা সরকার আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বর্তমান নাগরিক কমিটি দিচ্ছে, বা আমাদের যে বর্তমান সরকার, এরাও কিন্তু একই। কারণ আমি শেখ হাসিনা সরকারকে সবাই স্বৈরাচারী বলছে। কেন বলছে? সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, তাছাড়া সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমি দেখতে পাচ্ছি বর্তমান যে সরকার আছে, এরাও একই পথে ধাবিত হচ্ছে। কারণ শেখ হাসিনা সরকারও কিন্তু নিজের ক্ষমতার জন্য যা কিছু করছে, আবার বর্তমান সরকারে যারা গেছে এই চেয়ার পাওয়ার পরে তারা কিন্তু একই কাজ করছে। নির্বাচন, সাধারণ মানুষের ভোট এবং ভোটার অধিকার যদি না ফিরিয়ে দেয়, তাহলে শেখ হাসিনা এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই বস্তু তারা। এই জায়গা থেকে আমি সাধারণ সরকার, এই বর্তমান সরকারকে বলবো, আপনারা সাধারণ মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিন এবং আপনারা সাধারণ মানুষের কাছে যে আস্থায় ছিলেন সেই আস্থা রাখেন এবং থাকেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন তারা আগে চাই, কিন্তু আমরা জানি বিএনপি সহ বড় বড় কিছু দল আছে, তারা বলছে জাতীয় সরকার আগে চাই। আসলে আপনি একজন সাধারণ শিক্ষার্থী, আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, আসলে আপনারা কি চাচ্ছেন? কোন নির্বাচনটা আগে চাচ্ছেন, যা হলে এই দেশের জন্য মঙ্গলজনক মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়, এরপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তারই পরিপ্রেক্ষিতে অনেকেই চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন বলতে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন শুরু। যদি ইউনিয়ন পরিষদ থেকে আপনার নির্বাচন শুরু হয়, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায় আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছে তারা ওই ইউনিয়ন পরিষদগুলো আগে দখল করবে, যারই পরিপ্রেক্ষিতে আপনার জাতীয় নির্বাচনটা আগে দরকার, যার পরিপ্রেক্ষিতে দেশের সাধারণ জনগণ, আমি সহ সাধারণ জনগণ যারা আছে, প্রত্যেকেই তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আসলে সবাই কিন্তু বলছিল যে যদি নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হয় তাহলে কিন্তু দেশের পরিস্থিতি ভালো হবে। আসলে নির্বাচন যদি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হয় তাহলে কি পরিবেশ ভালো হবে কিনা, কি মনে করছো? বর্তমান কিভাবে চলছে দেশ, কি পরিস্থিতি, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে জানেন যে কুষ্টিয়াতে একটা কমিটি দেওয়া হয়েছে, পৌর কমিটি, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হয়েছে। সেখানে আপনারা সচরাচর দেখলে পারে বুঝতে পারবেন যে কমিটিতে একাধিক ছাত্রলীগ এবং স্বৈরাচার পেটোয়া বাহিনীর অনেক জনসংখ্যা আছে, যার মাধ্যমে আমাদের কুষ্টিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো আমরা যদি এখন এদের নিয়ন্ত্রণে থাকি তো দেখা যাবে একসময় যে আমাদের যারা সাধারণ জনগণ আছে তারা সুরক্ষিত থাকবে না। কারণ আমরা যদি একটা নির্বাচিত সরকারের আন্ডারে না থাকতে পারি তো কখনোই দেশটা সুরক্ষিত না। ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ হচ্ছে, ছিনতাইকারী হচ্ছে। এখানে সাধারণ মানুষের মধ্যে কোনো রকমভাবে নিরাপত্তা নাই। আগে যেরকম সরকার ছিল শেখ হাসিনার, ঠিক সেরকমই আছে। আমরা চাই যে নির্বাচনের মাধ্যমে একটি গণতন্ত্র উদ্ধার করে একটা সরকার গঠন করা হোক, যেখানে সাধারণ মানুষের একটা চাহিদা
একটা ভোগান্তির যেটা আগে যেটা ছিল সেই ভোগান্তিটা কেটে যাক। কারণ এখন আপনারা সাধারণ ইউনিয়ন পর্যায়ে বা পৌরসভাতে গেলে দেখতে পাবেন যে একটা সাধারণ মানুষ যদি কোনো জন্ম নিবন্ধন বা ডেথ সার্টিফিকেট তুলতে যায়, সেখানে আপনাদের কোনো জনপ্রতিনিধি নাই, কাদের কাছে সত্যায়িত করবে, কাদের কাছে সুপারিশ করবে। এটা যদি সাধারণ মানুষ যদি হয়রানি হয় তো সামনের দিনে আরও ভয়াবহ অবস্থান হতে পারে। তো আমরা চাই যে জাতীয় নির্বাচনের মাধ্যমে আগে সরকার গঠন হোক এবং তারপর স্থানীয় বিষয়ে যতগুলো প্রতিনিধি আছে তাদের নির্বাচন দিয়ে সাধারণ মানুষের এই দুর্ভোগটাকে নিষ্কাশন করা হয়। ধন্যবাদ। আসলে আমরা জানি যে তুমি একজন শিক্ষার্থী এবং এই যে জুলাই আগস্ট যে আন্দোলন ছিল সেখানে তোমরা আন্দোলন করেছো। আসলে 5 আগস্টের আগে যেমন আমরা দেখতাম যে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের এক ধরনের তাণ্ডব চলতো সাধারণ শিক্ষার্থীদের উপরে, আসলে এখন কি এই ক্যাম্পাসগুলো কি নিরাপদ হয়েছে কিনা এবং ক্যাম্পাসে তোমরা নির্বিঘ্নে পড়ালেখার পরিবেশ পাচ্ছ কিনা, কি মনে হচ্ছে 5 আগস্টের পরে? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন আমরা 5 আগস্টের আগে আওয়ামী লীগের পেটিওয়া বাহিনী ছাত্রলীগ দ্বারা কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছে। 5 আগস্টের পরে নতুন একটা নাম আসছে সমন্বয়ক। ঠিক আছে, সমন্বয়ক তারা তাদের আধিপত্য পুনরায় ছাত্রলীগের ন্যায় বিস্তার করে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে এবং জোরপূর্বক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে লিপ্ত করতে চাচ্ছে। আর আমি বলতে চাই যে 5 আগস্টের আগে আমরা কিসের জন্য আমরা আন্দোলনটা করেছি? আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি, আমরা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলনটা করেছি। তো আমরা যে এতদিন ধরে যাবৎ দেখতে পারতেছি যে আপনার সংস্কারের নামে তারা পুনরায় সে আওয়ামী লীগের ন্যায় আচরণ করছে। বাংলাদেশের সাধারণ মানুষের যারা দিন আনে দিন খায় বা দেশের আপনার হচ্ছে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে দেশে কি হচ্ছে না, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণের মতো নেককার জন্য আমার মা বোনরা সুরক্ষিত নয় যে দেশে, ওই দেশে আমরা কীভাবে ইয়ে করবো? আমরা চাই 5 আগস্টের পরে আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা যে রক্ত দিয়েছি যার জন্য আমরা নতুন একটা বাংলাদেশকে গড়তে চাই এবং আমরা চাই যে বর্তমান সরকারের সাথে তো বাংলাদেশের সাধারণ জনগণের জনসম্পৃক্ততা নাই। তো আমরা চাই একটি জনগণের নির্দিষ্ট সরকার, যে জনগণ চাইবে এই সরকারকে আমি ভোট দিব, নিজের মতে দিব, আমার যাকে পছন্দ আমি তাকে দিব। বিএনপিকে ক্ষমতা আনার দরকার নাই কিংবা অন্য কোনো দলকে ক্ষমতা আনার দরকার নাই। আপনারাও নতুন দল খুলেছেন, আপনারাও ইলেকশনে আসেন, জনগণ যদি আপনাকে চাই আপনাকে দেবে ভোট, কোনো সমস্যা নেই। এই জন্য আমি চাই যে দেশের ভালোর জন্য, নতুন বাংলাদেশকে গড়ার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্য আপনারা একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক বিষয় নিয়ে কুষ্টিয়ার সাধারণ শিক্ষার্থীদের মূল্যবান কিছু ভাবনা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে জনতার ভাবনার অন্য কোনো পর্বে কুষ্টিয়া থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।